সিন্ধু এলাকার মা আল্লাহ শান ওয়া তাআলা এই আয়াতের মাঝে বলছেন, ঘরে সেফটি আপনাদের জন্য, ঘরে উত্তম, ঘরে পর্দায় আপনাদের জন্য সুন্দর ব্যবস্থা, সুন্দর। এগো মা, আল্লাহ যেটা জানেন, আল্লাহ যেটা বোঝেন, সেটা আপনার আমার ব্রেনে ধরবে না, আপনার আমার মাথায় ক্যাচ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রে মা, পর্দায় থাকার জন্য কিন্তু বলে শাহবাগী নাস্তিক্যবাদ মহিলারা বলে না না, কোরআন আমারে পর্দায় রাইখা আমার স্বাধীনতা লঙ্ঘন করেছে। কোরআনে আমারে পর্দার কথা বইলা, কোরআন আমার উপর পর্দা চাপাইয়া আমারে কষ্ট দিতেছে, আমার স্বাধীনতা লঙ্ঘন করছে। অথচ আল্লাহ বলেন, এ নারী জাত, তোমরা যদি পর্দায় থাকো গো, তাহলে তোমাদের জন্য এটাই সেফটি, এটাই উত্তম, এটাই সৌন্দর্য। কিন্তু যদি পর্দা থেকে বের হয়ে যাও, তাহলে তোমাদের উপর হিংস্র প্রাণীরা আক্রমণ করতে পারে, তোমাদের উপর হিংস্র প্রাণীরা হামলা দিতে পারে। ও মা, তোমাদের উপর যদি হিংস্র প্রাণীর আক্রমণ দেয়, তাহলে কি নিজেকে বাঁচাইতে পারবা গো? তখন কি নিজেকে কন্ট্রোল করতে পারবা? কার কাছে বিচার নিয়ে যাইবা? কোথায় মিছিল করবা? কোথায় মানববন্ধন করবা? রাস্তায় ঘাটে নাইমা মিছিল করবা, দর্শনের বিচার চাইবা কেন? আমার আল্লাহ পাক তো কোরআনে আগে বলে দিয়েছে পর্দায় থাকার জন্য। কিন্তু তুমি পর্দা থেকে বাইর হইয়া দর্শনের শিকার হও, তখন আবার কেন বিচার নিয়া রাস্তায় রাস্তায় স্লোগান দাও? আল্লাহ পাক তো বলছে পর্দায় থাকার জন্য, কিন্তু যখন পর্দা থেকে বের হয়ে গেছে, তখন কোন নর পশু হিংস্র প্রাণীর খপ্পরে পইরা দর্শনের শিকার হয়, তখন আবার মনে করেন থানা অফিস আদালতের কাছে গিয়া বিচার চায়, যে দর্শনের বিচার চায়। তো তোমারে বেপরদাবে হাঁটতে কইছে কে? হিংস্র প্রাণীর সামনে পড়তে বলছে কে? দর্শনের শিকার হইতে বলছে কে? তুমি যদি পর্দায় থাকতা, তাহলে তো আজকে দর্শনের শিকার হতা না। কিন্তু ফেসিবাদ ক্ষমতা থাকতে এমন হয়েছে, যে সকল ওলামায়ে কেরামদেরকে নিয়ে আটকায়া দিনের পর দিন নির্যাতন অত্যাচার করছে, অধিকাংশ ওলামায়ে কেরামদের পারিবারিকদের সাথে, ওনাদের স্ত্রীদের সাথে, মাদের সাথে যে অকাট্য ব্যবহার করছে, এগুলো আসলে বলার মতো না বা বোঝানোর মতো না, ব্যথাগুলো সহ্য করার মতো না। আল্লাহ পাক একটা রহম করছেন, দয়া করছেন আমাদের দেশের উপর। আসুন, হাতি আবার চিন্তা করলো, বকরি আবার বলতেছে যে মালিক, না না, আমার ছেড়ে দেন, আমার স্বাধীনতা দেন, আমি জঙ্গলে গিয়ে পাতালতা খাবো। মালিক ডাক দেয়া কয়, বকরি রে, তোর যদি আমি স্বাধীনতা দিয়ে দেই, তাহলে কিন্তু তোর খবর আছে। মালিক, কি খবর আছে? এ বকরি, জঙ্গলায় গিয়া যদি পাতালতা খাইতে যাও, তাহলে তোমার উপর হিংস্র প্রাণীর আক্রমণ করতে পারে। বকরি রে, তুই যদি পাতালতা খাও, তাহলে কোনো ভাগবান লোক যদি তোর উপর আক্রমণ করে, আমি তখন তোরে কেমনে বাঁচাবো? বকরি বলে, না না, আমার স্বাধীনতা দিয়ে দেন, আমি জঙ্গলায় গিয়া পাতালতা খাবো। বকরিকে আবার মালিক আবার অনেক তর্ক বিতর্ক, ছাগলটাকে ছেড়ে দিল রশি সহ। রশিটা ওই বকরি ওই ছাগলের গলায় বাঁধা। বকরিটারে আবার যখন জঙ্গলায় ছেড়ে দিল, বকরি আবার স্বাধীনতা পাইয়া জঙ্গলায় গিয়া যখন পাতালতা খাওয়া শুরু করলো, একটা পর্যায়ে দেখতে পাইল তার পাশের বন্ধু হাতিটা একটা বাঁশের আগা নামাইয়া পাতালতা খাইতেছে। বকরি আবার চিন্তা করলো, যেহেতু আমার বন্ধু হাতিটা একটা বাঁশের আগা নামাইছে, এই সুযোগে আমিও কিছু পাতালতা খাই। এই চিন্তা কইরা বকরিটা ওই বাঁশের আগায় গাইয়া পাতালতা খাওয়া শুরু করলো। একটা বকরি একটা অভ্যাস দেখবেন, এক কদম খায় 3 কদম হাঁটে। বকরির এই বদ অভ্যাসের কারণে ওই যে গলার যে রশিটা, বাঁশের পাতা এক কামড় খায় 3 কদম হাঁটার কারণে বাঁশের জিংলার সাথে ওই বকরির রশিটা আস্তে আস্তে করে পেঁচিয়ে যাইতেছে। রশিটা যখন পেঁচায় গেল, তার পাশের বন্ধু হাতিটা সুর দিয়া নামাইয়া যখন বাঁশের পাতালতা খাওয়া শেষ, এবার হাতি তার সুর থেকে বাঁশটাকে ছেড়ে দিল। এবার ছেড়ে দিলে বলেন তো দেখি, বকরির রশিটা তো আবার ওই বাঁশের আগায় পেঁচায় গেছে। আবার বকরি কোথায় থাকার কথা? বাঁশের আগায়। বকরি আবার বাঁশের আগায় ফাঁস লাইগা, বকরি বাঁশের আগায় ফাঁস লাইগা চিৎকার করতেছে, ও মালিক আমার, মালিক আমার,
আজকে আপনার কথা না শোনার কারণে আজকে আমি বাসার আগায় ফাঁস লাগা জ্বলতেছি। মালিক গো, আপনি আমার আরেকটা বার বাঁচান, জীবনে কোনো দিন আপনার কথা মান্য করব না। আমার আল্লাহ বলে, পর্দার অন্তরালের মা, আপনাদেরকে পর্দায় থাকার জন্য বলছে, পর্দায় আপনাদের জন্য সৌন্দর্য, পর্দায় আপনাদের জন্য সেফটি, পর্দায় আপনাদেরকে উত্তম মানায়। কিন্তু না না, আপনি আল্লাহর এই আয়াতে বিদ্যাগুলি দেখাইয়া, ও পর্দার অন্তরালের মা, এই আয়াতকে আপনি ট্যাগ করিয়া আপনি বলতেছেন না না, পর্দায় আমাকে সুন্দর মানায় না, আমাকে বিভিন্ন রং ঢঙ্গের পোশাক পরতে হবে, বিভিন্ন রং বেরঙের পোশাক পরিরা এই বিজুর বাজারে ঘুরতে হবে, বিজুর বাজারে হাঁটতে হবে, নানান রঙের পোশাক পরিরা কান্দির পার গিয়ে মার্কেট করতে হবে গো। ও পর্দার অন্তরালের মা, তখন যদি কোনো খপ্পরে পইরা যান, তখন যদি কোনো দর্শনের শিকার হয়ে যান, তখন যদি কোনো বদপুরুষের নজরে পইরা যান, তখন কেন বিচার নিয়া থানায় গিয়ে দৌড়ান? তখন কেন থানায় গিয়া দর্শনের মামলা করেন? কেন? আল্লাহ পাক তো আপনাকে পর্দায় থাকার জন্য বলছে। এই পর্দা থেকে বের হইয়া আপনি যখন কোনো নর পশুর খপ্পরে পড়লেন, আল্লাহ পাক তো আগেই সতর্ক করে দিয়েছিল, আপনি কেন আল্লাহর আইনটা মেনে নিতে পারলেন না? আল্লাহ তো আগেই বলছিল যে তুমি পর্দা থেকে বের হয়েও না, তুমি পর্দা থেকে বের হলে তোমার বিপদ আছে। ওই বকরিও বলছিল যে না, তোর স্বাধীনতা দিলে তোর বিপদ আছে, জঙ্গলা হিংস্র প্রাণী আছে, তোকে আক্রমণ করবে। কিন্তু বকরি কথা শোনে নাই। এই মা বোনদেরকেও আল্লাহ পাক বলছে যে তোমরা ঘরে থাকো, তোমাদের ঘরে থাকাটাই সেফটি। কিন্তু না, তারা বলতেছে যে না, আমার মাল মার্কেট, বিভিন্ন বাজারঘাট, কত কিছু তাদের। আচ্ছা দেখেন, একটা নারী, একটা মহিলা তার বিবাহের পর একটা মেয়েকে আল্লাহ পাক শুধুমাত্র তার স্বামীর জন্য তাকে আল্লাহ পাক বানাইছেন। তার রূপ, তার সৌন্দর্য, তার সাজগোজ সবকিছু তার স্বামীর জন্য। কিন্তু আমার এই দেশের মহিলারা দেখেন, একটা বাজারঘাটে যদি যায়, এত সকাল আধা ঘন্টা লাগায় সাজুগুজু করবে, আধা ঘন্টা লাগায় সাজগোজ, বোরকা এদিক দিয়ে ভাঁজ পড়ছে, ওই দিক দিয়ে ভাঙ্গে রয়েছে, নানানভাবে মানে বিভিন্নভাবে সাজগোজ করে তারা দেখবে যে তাদের ফেসটা সুন্দর হয় কিনা। আচ্ছা, এই জায়গায় আপনি বাজারে যাবেন, এই জায়গায় আপনি এত সাজুগুজুর কারণ কি? বাজারে কি আপনার স্বামী বসে আছে? তার মানে বোঝা গেল আপনার মতলব খারাপ। আপনি এত সাজুগুজু করে বাজার যাওয়ার কারণ হলো আপনি হয়তো অন্য কোনো পুরুষকে দেখাতে যাইতেছেন, আপনার ভিতরে মতলব খারাপ। নচেত আপনার সৌন্দর্য, আপনার সাজুগুজু শুধুমাত্র আপনার স্বামীর জন্য। আর আপনি সাজুগুজু করে বাজারে যান, মার্কেটে যান, অথবা সন্তানকে যদি কেজি স্কুলে পড়ায় তাহলে ছাড়ছে। সন্তানকে যদি কেজি স্কুলে পড়ায়, ওই মনে করেন সেই মুস্তাক ফৌজি কয়, ওই সন্তান স্কুল যাইব সকালতে সাজে হেবেড়িয়ে, পোলারে স্কুল পাঠাইব আর সকালতে সাজে বউ মানে হেবেড়িয়ে, মায়ে সকালতে সাজা শুরু করে। কি যুগ আসলো রে ভাই! এজন্য বলি রে মা, রাগ কইরেন না। এ পর্দার অন্তরালের মা, রাগের বিষয় না গো মা, রাগের বিষয় না, রাগের বিষয় না। আল্লাহ পাক যে আপনাদেরকে সম্মান দিয়েছেন সেটাই বোঝাইতে আসছে আজকে এখানে। আল্লাহ পাক যে আপনাদেরকে সম্মান দিয়েছেন সেটাই বোঝানোর জন্য আজকে আপনাদের সামনে আসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতে যখন মহিলাদেরকে জীবন্ত দাফন করা হয়, মেয়েদেরকে যখন জীবন্ত দাফন করা হয়, ওই সময় রাসূল আয়েশা মা বোনদেরকে সম্মান দেখাইয়া ওই জাহিলি যুগে জীবন্ত দাফন করা থেকে উদ্ধার করেছেন আমাদের নবী। অথচ আমার নবীর আইন হলো, ও মা তুমি পর্দায় থাকো, পর্দায় থাকো, পর্দায় তোমার সৌন্দর্য। কিন্তু যেই নবী আপনাকে এই জাহিলি যুগ থেকে জীবন্ত পুতা থেকে উদ্ধার কইরা আজকে আপনার সম্মান দিল, আজকে আপনি সেই নবীকে বৃদ্ধাঙ্গুলি দেখাইলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম একদিন সামনে বসা, সাহাবায়ে কেরামকে রাসূল ডাক দেয়া কয়, রে সাহাবীরা, মহিলাদেরকে কোন অবস্থায় থাকলে ভালো মানায়, কোন অবস্থায় মহিলারা থাকলে মহিলাদেরকে সুন্দর মানায়? সাহাবায়ে কেরাম সবাই চুপ রইলেন, কেউ কথা বলে না কোন অবস্থায় মহিলাদেরকে সৌন্দর্য মানায়। হযরত আলী আবার দৌড়াইয়া হযরত ফাতেমার দ্বারে গিয়ে বললেন, রে ফাতেমা, মহিলাদেরকে কোন অবস্থায় সৌন্দর্য, কোন অবস্থায় ভালো মানায়? হযরত ফাতেমা ডাক দেয়া কয়, স্বামী আমার বাবার গিয়া বলে দিবেন, মহিলাদেরকে তাদেরকে ঘরের মধ্যে তাদেরকে উত্তম ভালো
তাদের জন্য ঘরের মধ্যে ভালো মানায়, পর্দার মধ্যে তাদেরকে ভালো মানায়। হযরত আলী আবার ফাতেমার সামনে দিকে আইসা রাসূলের সামনে আইসা বলেন, নবী আমার, আপনার মেয়ে ফাতেমা বলেছে মহিলাদেরকে পর্দার মধ্যে সুন্দর মানায়। হযরত ফাতেমার এই কথা শুই না আমার নবী ডাক দেয়া কয়, রে আলী, ফাতেমা আমার দেহেরই একটা অংশ, ফাতেমা আমার মনের কথাটাই বলে দিয়েছে। তার মানে আমার রাসূলের মনের কথা হলো মা বোনদেরকে পর্দা পুশিদায় ঘরের মধ্যে, ঘরের অবস্থানের মধ্যে তাদেরকে উত্তম মানায়। রাসূল বলেন ফাতেমা আমার মনের কথাটা বলে দিয়েছে। চিন্তা করেন, রাসূলের মনে আগে ছিল যে মহিলাদেরকে পর্দায় মানায়, এরপর রাসূল সাহাবীদেরকে জিজ্ঞেসে যে মহিলাদেরকে কেমন, কিভাবে থাকলে তাদেরকে ভালো মানায়। হযরত আলী ফাতেমাকে জিজ্ঞেসে যে আচ্ছা মহিলাদেরকে কেমনে ভালো মনে হয়, কেমনে মানায়, কই থাকলে ভালো হয়। ফাতেমা সোজাসুজি জবাব দিয়েছে, আমার বাবা কি বললেন যে মহিলাদেরকে ঘরে সৌন্দর্য মানায়। রাসূল বলতেছে না, মনের কথাটাই আমার ফাতেমা বলে দিছে, কারণ ফাতেমা আমার শরীরের একটা অংশ। আল্লাহু আকবার। এই পর্দার অন্তরালের মা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুইজন বিবিকে নিয়ে রাসূলের দরবারে রাসূল বসে আছেন। হঠাৎ একজন অন্ধ সাহাবী এসে রাসূলের সামনে হাজির। রাসূল বিবিদেরকে ডাক দেয়া কয়, বিবিরা আমার, তোমরা এখান থেকে চলে যাও, পর্দার আড়ালে চলে যাও। ওই রাসূলের দুই বিবি ডাক দেয়া কয়, নবী আমার, ওই সাহাবী তো অন্ধ, ওই আব্দুল্লাহ তো আল্লাহর বান্দা তো অন্ধ, আমাদেরকে দেখে নাকি? আমার নবী ডাক দেয়া কয়, রে বিবি আমার, ওই সাহাবী না অন্ধ, তোমরা কি আর অন্ধ নেই? তার মানে বোঝা গেল কোনো পুরুষ যদি অন্ধ হয়ে থাকে, কোনো নারী কোনো বেগানা পুরুষের দিকে নজর দেওয়াটাও কবিরা গুনাহ। কোনো নারী কোনো পুরুষের পর পুরুষের দিকে নজর দেওয়াটাও একটা কবিরা গুনাহ। অনাকাঙ্ক্ষিত বশত হয়ে গেলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু যদি আপনি ইচ্ছা করে কোনো পর পুরুষের দিকে তাকান তাহলে সেটা কবিরা গুনাহ, এটা জিনার গুনাহ হয়ে গেল। এজন্য বলি গো মা, তুমি যে রাস্তা দিয়ে বের হয়ে পড়লা, তোমার নজরে যতগুলা পুরুষ পড়বে প্রত্যেকটা পুরুষ থেকে তুমি একটা একটা করে কবিরা গুনাহ কামাই করে ঘরে ফিরলা। ও পর্দার অন্তরালের মা, রাসূল বলেন তিন ব্যক্তি কোনোদিন জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। এক নাম্বার দয়ুজ মহিলা। দয়ুজ কাকে বলা হয়? দয়ুজ মহিলা কাদেরকে বলা হয়? এবার আসেন পুরুষ যারা আছেন আপনারাও ধরা খেয়ে যাবেন। দয়ুজ বলা হয় যার বিবিটা পর পুরুষের সাথে ফ্রি মাইন্ডে কথা বলতে যায়, যার বিবিটা দেবরের সাথে ফ্রি মাইন্ডে কথা বলতে যায়, যার বিবিটা সমাজের সর্দারের সাথে ফ্রি মাইন্ডে কথা বলতে যায়, যার বিবিটা বাড়ির এলাকার কোনো বড় ভাই, এলাকার কোনো দেবর বাসুর যেই হোক না কেন, এই নিজের বিবিটা যদি কোনো পর পুরুষের সাথে কথা বলে, আল্লাহর নবী বলেন ওই সমাজটা হলো দয়ুজ, ওই ঘরটাই হলো দয়ুজ। ওই দায়ুজ সমাজ, ওই দয়ুজ মহিলা, ওই দয়ুজ ঘরের মানুষগুলা জান্নাত তো দূরের কথা, তারা কোনোদিন জান্নাতের ঘ্রাণও পাবে না। এবার আপনারা চিন্তা করেন, আপনাদের বিবিগণ প্রতিনিয়ত কত পরপুরুষের সাথে কথা বলে, আপনাদের বিবিগণ প্রতিনিয়ত কত পরপুরুষের সাথে দেখা দেয়। এবার চিন্তা করে বলেন আপনাদের বিবিগণ কত দেবরের সাথে কত হাজার কথা বলে। এবার চিন্তা করে দেখেন না রে বাপ, আপনাদের বিবিগুলা পরপুরুষের সাথে প্রতিনিয়ত প্রত্যেক দিন কত গুনাহ করে। তার মানে বোঝা গেল যার বিবিটা পরপুরুষের সাথে কথা বলে ওই মহিলাটাই দয়ুজ। ওই দয়ুজ কোনো দিন জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। নবী বলেন জান্নাতের ঘ্রাণ 500 বছর দূরত্ব রাস্তা থেকেও জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহর নবী বলেন সেই 500 বছর দূরত্ব রাস্তা দিয়ে দূরে দিয়েও ওই দয়ুজদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, তারা জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘ্রাণও পাবে না। এবার চিন্তা করে বলেন না রে বাপ, আপনার বিবি, আপনার মেয়ে, আপনার ভাবি, আপনার ঘরের সদস্য, আপনার ঘরের মহিলারা দয়ুজ কিনা? যদি দয়ুজ হয়ে থাকে আজকে থেকেই তাদেরকে এই দুঃসংবাদটা শোনায় দেবেন, তারা জান্নাত তো দূরের কথা কোনোদিন জান্নাতের ঘ্রাণও পাবে না, কোনোদিন জান্নাতের ঘ্রাণ পাবে না। রাগ হয়ে যাবেন, স্বাভাবিক রাগ হওয়ার কথা, কারণ এটা এমনভাবে স্বাভাবিক হয়ে গেছে। আপনি মনে করেন নামাজটি মনে হয় ফরজ, কি জানি নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো মনে ফরজ,
অথচ পর্দাটা যে ফরজ ওইটার খবর নাই। এই পর্দার কারণে দুনিয়াতে আজকে যত ফেতনা দেখেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে আদমের গন্ডগোল কোত্থেকে শুরু হয়েছে কল্পনা জানেন? আদমের গন্ডগোল এই যে নারী থেকে কিন্তু হাওয়া ফার্মপুটি দিয়ে কিন্তু আদমরে গন্ধম খাওয়াইয়া আজকে এই ঘটনা ঘটাইছে। এবং কি দুনিয়াতে আইসা আদমের 2 সন্তান মারামারি লাগা একজন আরেকজনকে মারছে কি নিয়া ঝগড়া লাগছিল, বোন নিয়া, এই যে মেয়ে নিয়া, মহিলা নিয়া, নারী নিয়ে ঝগড়া লেগে একজন আরেকজনকে হত্যা করছে। পৃথিবীর প্রথম হত্যা আদমের 2 সন্তান একজন আরেকজনকে মারছে, এক ভাই আরেক ভাইরে মারছে এক সুন্দরী নারীকে বিয়ে করার জন্য, সুন্দরী বোনকে বিয়ে করার জন্য। তাহলে দেখেন পৃথিবীর শুরু থেকে গন্ডগোল শুরু এই নারী দিয়া, এই শেষও হবে নারী দিয়া। আল্লাহ রাসূল বলেন, উম্মতদেরকে ডাক দিয়া বলেন, এ উম্মতের দল, কিয়ামতের আগে আমি সবচেয়ে বড় ফিতনা যেটা দেখতে পাই আমার উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা হলো নারীদের ফিতনা। এর চেয়ে বড় ফিতনা আমি আর দেখতে পাই না। তার মানে বোঝা যায় দয়ুজ মহিলা যারা, তাদেরকে রাসূল ত্যাগ করে উদ্দেশ্য করে বলেছেন এই দয়ুজ নারীদের জন্য সারা দেশ নয়, শুধু সারা পৃথিবীতে রঞ্জে রঞ্জে পৃথিবীর সব জায়গায় ফিতনা ছড়িয়ে পড়বে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে যখন 7 আসমান 7 ভ্রমণ করতে যায়, আল্লাহর রাসূল যখন 7 আসমান 7 জমিন ভ্রমণ করতে যায়, 7 আসমান 7 জমিন ভ্রমণ করার পর জান্নাত জাহান্নাম ভ্রমণ কইরা যখন আসতে যায়, জাহান্নাম ভ্রমণ করতে গিয়া আল্লাহ রাসূল অধিকাংশ নারীদেরকে জাহান্নামে দেখতে পাইলেন। রাসূল দুনিয়াতে আইসা ওই জায়গায় জিব্রাইলকে জিজ্ঞাসিলেন, রে ভাই জিব্রাইল, এত নারী জাহান্নামী কেন, এত নারী জাহান্নামী কেন? জিব্রাইল জবাব দেয়, ও পয়গম্বর, আপনার নারীগুলা তারা কথায় কথায় স্বামীদেরকে বদদোয়া দেয়, তারা কথায় কথায় মানুষকে বদদোয়া দেয়, তারা কথায় কথায় সন্তানকে বদদোয়া দেয়। বলে কেমন বদদোয়া? ঝগড়া লাগলেই বলে তোর উপর গজব পড়ুক, ঝগড়া লাগলেই বলে তোর উপর ঠাড়া পড়ুক, ঝগড়া লাগলেই বলে তুই মরলে মসজিদে টাকা দেব, ঝগড়া লাগলেই বলে তুই মরলে 4 জন ফকির খাওয়াবো। এমন কথা বলেনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামে অধিকাংশ নারীদেরকে দেখতে পাইলেন। জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করার পর জিব্রাইল আমিন এই জবাব দিয়ে দিলেন, পয়গম্বর, অধিকাংশ নারীরা জাহান্নামী হবে এই জন্য তারা কথায় কথায় মানুষদেরকে বদদোয়া দেয়, কথায় কথায় সন্তানের উপর গজব দেয়, কথায় কথায় স্বামীদের উপর গজব দেয়, এজন্য অধিকাংশ নারীরা জাহান্নামী। আরেকটা কারণ অধিকাংশ নারীরা জাহান্নামী কি কারণ? ও পয়গম্বর, আপনার উম্মতদের মাঝে যেই সকল মহিলারা, যেই সকল মহিলারা, যেই সকল মা বোনরা বেপরদায় রাস্তাঘাটে হাঁটবে, ও পয়গম্বর, যেই সকল নারীরা রাস্তাঘাটে বেপরদায় হাঁটবে, তাদেরকে দেখা যত পুরুষ তাদেরকে দেখে দেখে মজা নেবে, যত পুরুষ তাদেরকে দেখে দেখে আনন্দ নেবে, ওই একটা মহিলা 10টা পুরুষ দেখার কারণে সে 10টা পুরুষ থেকে 10টা কবিরা গুনাহ পায় গেল। আর 10টা পুরুষ একটা মহিলা থেকে একটা করে কবিরা গুনাহ পাবে, একটা করে। কিন্তু একজন নারীকে 10টা পুরুষ দেখার কারণে ওই নারীর কাঁধের উপর 10টা পুরুষ থেকে 10টা কবিরা গুনাহ নারীর উপর চাপায়া দেওয়া হবে। এজন্য অধিকাংশ নারীরা জাহান্নামী। এখনকার পোশাকাদি যেই বেশভূষা, আগের কালে বোরকা দেখছেন, মুরব্বীরা যারা আছেন আপনারা দেখছেন হয়তো জানলেন যে পলিস্টোরের কাপড় দিয়ে বোরকা বানাতো, মোটা কাপড়ের, যে এমনভাবে পড়তো মনে যেন সামনে পিছিয়ে সমান, খুব ঘুমটা দিয়ে একবারে। এখনকার বোরকা কাপড়গুলো খুব মডেলিং, নারীরা এগুলো কিনেই যে পর্দার জন্য না, একটু মডেলিং করার জন্য বা তাদের যেই অঙ্গভঙ্গিমা পরপুরুষকে দেখানোর জন্য এগুলো ক্রয় করে পরে। এগুলো বললে দেখবেন, হয়তো জানি না, আমি যাওয়ার পর হয়তো অধিকাংশ নারী এগুলা বলে উঠবে যে হুজুর খালি আম করে দিয়ে গেল না। আপনাদেরকে দোয়ার উদ্দেশ্যে আসি নাই, আমি এখানে আল্লাহর যে এলান, যারা আল্লাহ যে কথা আপনাদেরকে বলছেন সেটা শোনায় যাওয়ার জন্য আসছি। এই পর্দার অন্তরালের মা, রাগ করার বিষয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাদেরকে পর্দায় সেফটি থাকার জন্য বলছেন, এটা আপনাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য আছি। মাগো মা, আপনারা যদি বেপর্দা হাঁটেন তাহলে আপনাদের গর্ভ থেকে তো হাসিনার মতো সন্তান জন্ম নেবে। আপনারা যদি বেপর্দা হাঁটতে যান তাহলে আপনাদের গর্ভ থেকে তো হিরো আলমের মতো সন্তান জন্ম নেবে। আপনারা যদি বেপর্দা হাঁটতে যান
আপনাদের গর্ভ থেকে তো নষ্টা বষ্টা গাঞ্জুটি যত নষ্টা বষ্টা নায়ক নায়িকারা জন্মগ্রহণ করবে। কিন্তু না গো মা, আপনি যদি পর্দায় থাকেন, পর্দায় থাকার কারণে আপনার গর্ভ থেকে এই যুগের যুগ শ্রেষ্ঠ আল্লামা মামুনুল হকের মতো সন্তান জন্ম নেবে। আপনি যদি পর্দায় থাকেন তাহলে আপনার মতো মায়ের গর্ভ থেকেই মিজানুর রহমান আজহারের মতো আলেম জন্মগ্রহণ করবে। আপনি যদি পর্দায় থাকেন, আপনার মতো মায়ের গর্ভ থেকে তো আমার মতো সন্তান জন্মগ্রহণ করবে। আপনি যদি পর্দায় থাকেন, আপনার মতো মায়ের গর্ভ থেকে তো আপনাদের খতিব সাহেব মুফতি কামরুল হাসান বিন শফিকের মতো আলেম বের হবে। যদি আপনি পর্দায় না থাকেন, আপনি যদি বেপর্দা হাঁটতে যান, তাহলে আপনার গর্ভ থেকেই তো নষ্টাবষ্টা অশান্তময় একটা সন্তান জন্মগ্রহণ করবে। আপনার সন্তান থেকে আপনি অশান্ত অনুভব করবেন, আপনার সন্তান থেকে আপনি আঘাত খাইবেন, সন্তান থেকে অশান্তি পাবেন। কেন? আপনি শুরুতেই তো ঠিক ছিলেন না, পরবর্তীতে আপনার সন্তান যখন আপনার উপর আক্রমণ করে আপনি বলেন যে হুজুর সন্তানগুলো এত নষ্ট হয়ে গেছে, অথচ নিজে নষ্ট ছিল যে এটা বলে না। দেখেন বিয়ার আসরে প্রথমে নষ্ট ওইখান থেকে শুরু হয়ে যায়, যেখানে বিয়া। এখনকার এগুলো বিয়ের মতো নাই, বিয়া এখন বিয়ের অনুষ্ঠানের মতো নাই। অথচ বিয়ে একটা আবাদত, একটা ধর্মীয় একটা আবাদত, সেটারে এখন হিন্দুরা কালচারে ঢুকাইয়া বারোটা বাজায় ফেলছে, যেটা বিয়ে মনে হয় না। শুধু হুজুরাই না কবুল বলে দিলে এটা কি শুধু এটাই বিয়া? চিন্তা করেন, এটা একটা ধর্মীয় আবাদত। ওইখানে যত নর পুরুষ নর্তকী মার্তকী যা আছে, বেপর্দা দেবর বাসর যা আছে সব ওইখানে হাজির, রং তামাশা একে অপরের সাথে কত কিছু। নাউজুবিল্লাহ। এই সমাজ কবে ঠিক হবে আল্লাহ ভালো জানে না। এই সমাজ কবে, এই সমাজ থেকে এগুলো বের হবে। আল্লামা নুরুল হক সাহেব চিনেন, বটগ্রাম মানসার হুজুর বলেন এখন বিয়ে বাড়ি আর বিয়ে বাড়ি নাই, বিয়ের অনুষ্ঠান এখন বিয়ে নাই, এগুলো সব হিন্দুদের কালচার হয়ে গেছে। এবং এটাও বলছেন যে মৌতাবাড়ি এখন মৌতাবাড়ি নাই, এখন বিয়ে বাড়ি হয়ে গেছে। দেখবেন মানুষ মরলেও দূর থেকে আত্মীয় স্বজনরা আসে, সাজুগুজু করে আসে। কি একটা মানুষ মরছে, আপনি এখানে সাজুগুজু এসে কারণ কি? একটা মানুষ মরছে, আপনি আসবেন, হয়তো আপনার আত্মীয় হয়, আসবেন, দেখবেন, কান্নাকাটি করবেন, দুঃখ প্রকাশ করবেন। কিন্তু এখানে আসে সাজুগুজু করে আইসো, আবার খাবার কোথায়, খাবার কি করা হয়, কবে খাবার খাওয়াবো, এই শুরু হয়েছে একটা হয়ে উঠতে পারে। নাউজুবিল্লাহ। নুরুল হক সাহেব বলেন এখন এগুলো বিয়ে বাড়ি হয়ে গেছে, এগুলো মৌতাবাড়ি নয়। আহা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমাজকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আসুন এবার বেপর্দা মহিলাদের থেকে যে সন্তান বের হয়, এই সন্তান থেকেই বাবা মা কষ্ট পায়। এরপরেই হুজুরের কাছে, কবিরের কাছে দৌড়ে যায়, হুজুর আমার সন্তানটার জ্বালায় আছে, অস্থির। আর যেই মাটা গর্ভ থেকেই, বিয়ের আগ থেকেই পর্দা পুশিদা মাইনা চলে, আস্তে আস্তে তার গর্ভ থেকেই একটা সভ্য নম্র নম্র সন্তান বের হয়। এই সিন্ধু এলাকার পর্দার অন্তরালের মা, আপনি যদি বেপর্দা হাঁটেন তাহলে আপনার গর্ভ থেকে কেমন সন্তান বের হবে। এই কুমিল্লার ঘটনা, গত কয়েকদিন আগের ঘটনা। একজন সন্তানের বাবা, বৃদ্ধা বাবা এসে একজন আলেমকে এসে আবার হুজুর আমার পিঠের কাপড়টা একটু খুলে দেখেন তো। হুজুর বলে কি হয়েছে? বলে হুজুর পিঠের কাপড়টা একটু খুলে দেখেন। হুজুর বলেন আমি যখন পিঠের কাপড়টা খুললাম, আমি পিঠের কাপড় খুলে দেখলাম ওই বৃদ্ধার পিঠের উপর কে যেন বেত্রাঘাত কইরা পুরো পিঠ ফাটায় ফেলছে। জিজ্ঞাসা করলাম বাবারে এগুলা কি কোনো মানুষে মারছে? বলে বা হুজুর এটা আমার সন্তানে আঘাত করছে। বলে কেন? বৃদ্ধা ডাক দেখে হুজুর আমি এই সন্তানটারে বড় কষ্ট করে লালন পালন করলাম, তাকে শিক্ষিত বানাইলাম। বিয়ার বয়স হওয়ার পর আমার সন্তানটা যখন বিয়ে করে ফেললো, নিজে নিজে বন্ধু বান্ধব নিয়ে বিয়ে করে ফেললো। বিয়ে করার পর একটা শিক্ষিত বউকে ঘরে আনলো। ওই শিক্ষিত বউটাকে ঘরে আনার পর হুজুর অশান্তি শুরু। হুজুর আমার সন্তানটা বিবির কথা শুই না, তার ঘরে একটা বৃদ্ধা মা আছে, বৃদ্ধা মায়ের উপর হামলা করেছে, পিটানো শুরু করছে। আমি যখন তার মাকে বাঁচাইতে গেলাম, এবার সন্তান আমার ধাক্কা মেরে আমারও পিটাইছে। ও হুজুর এই সন্তানের
এই সন্তানের উপর আমি অভিশাপ দেই না, এবার আপনি আমাকে একটু পরামর্শ দেন, আমি এখন কি করব? হুজুর ডাক দেয়া করে সন্তানটাকে ধর্ম শিক্ষা দিয়েছেন। বলেন না না হুজুর, বড় আদরের সন্তান ছিল, ভাবছিলাম মাদ্রাসায় বোর্ডিংয়ে দিলে কি খাবে, কেমনে বাঁচবে। ও হুজুর আমার, এই সন্তানটারে আমি নিজে 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 নিয়ে আসা যাওয়া কইরা তারে কলেজে পড়াইলাম, নিজে একটা শহরে বাসা ভাড়া নিয়া আমার এই সন্তানটাকে বড় কষ্ট করে লালন পালন করলাম, বড় কষ্ট করে শিক্ষিত বানাইলাম। ও হুজুর আমার, আজকে সেই সন্তানটাই তার বৃদ্ধা মাকে পিটাইছে, আজকে সেই সন্তানটার আঘাত খাইয়া আমার পিঠের সামনে ফাটায় ফেলছে। ও হুজুর আমার, এই সন্তানটারে আমি ছোটবেলা ধর্ম শিক্ষা দেই নাই, এই কথাটা আমার গ্রামের ইমাম সাহেব বলছে। ও বাবা, আপনার সন্তানকে ধর্ম শিক্ষা দেন নাই, ধর্মীয় শিক্ষা দেন নাই, কোরআনের আসর শিক্ষা দেন নাই, এজন্য আপনার সন্তান থেকে এই আচরণ পেয়েছে। আপনার সন্তানকে আপনি কোরআনের আসরে ঢুকান নাই, তো আপনার সন্তান সভ্য হবে কোত্থেকে? সভ্য হবে কোত্থেকে বলেন? এজন্য বলি রে মা, বেপরদায় শৈলা চইলা সন্তানটারও নষ্ট করবেন না গো মা। বেপরদা চইলা নিজের পেটের সন্তানটাও নষ্ট করবেন না, বেপরদা চইলা নিজের সন্তানটার পথভ্রষ্ট করবেন না। কোনো গর্ভবতী মা যদি সন্তানটারে গর্বে লইয়া যদি কোরআন তেলাওয়াত করে, এই সন্তানটাও বড় হয়ে কোরআন তেলাওয়াত হয়। যদি সন্তানটাকে কোনো মা গর্ব লইয়া টক জাতীয় কিছু খায়, তাহলে ওই সন্তানটাও টক প্রিয়, টক প্রিয়, টক পছন্দ হয়। যদি কোনো গর্ভবতী মা সন্তানটারে পেটে লইয়া কোনো মিষ্টি খায়, মিষ্টি পছন্দ করে, তাহলে তার সন্তানটাও বড় হওয়ার পর মিষ্টি পছন্দ করে। কোনো গর্ভবতী মা যদি সন্তানটাকে গর্ভে লইয়া যদি তার ঝাল পছন্দ হয়, তাহলে তার সন্তানটাও বড় হইলে ঝাল পছন্দনীয় হয়। যদি কোনো গর্ভবতী মা সন্তানটারে গর্ভে লইয়া টিভি সিনেমা দেখে, তাহলে সন্তানটাও বড় হইয়া নষ্টা বষ্টা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে। যদি কোনো গর্ভবতী মা সন্তানটারে গর্ভে লইয়া যদি সন্তানটারে গর্ভে লইয়া কোরআন তেলাওয়াত করে, যদি মা গর্ভে সন্তানটারে লইয়া নামাজ আদায় করে, যদি গর্ভে সন্তানটারে লইয়া মা পর্দায় চলে, তাহলে তার সন্তানটাই যুগশ্রেষ্ঠ আলেম হয়ে যায়, তার সন্তানটাই বড় হলে আলেম হয়, তার সন্তানটাই সভ্য হয়। কিন্তু যে সকল বেপরদা মা বোনরা নিজের সন্তানকে গর্ভে লইয়াও দেখেন টিভি সিনেমা মোবাইল, এই যে মোবাইল খাইয়ে দিয়েছে, মনে করেন জগৎ এত পরিমাণ ধ্বংস করছে মোবাইলের যা, আল্লাহ 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 রাসূল ভালো জানে, এত পরিমাণ আপনারা কল্পনা করেন না যে মোবাইল এই যুগে কই নিয়ে পৌঁছেছে মানুষকে। বিবি যদি মহিলাটি মোবাইল টিপে, বিবি যদি ঘরে বৈশা মোবাইলে চাট করে, মোবাইলে যদি কোনো সিনেমা দেখে, মোবাইলে যদি কোনো ইউটিউব দেখে, স্বামী যদি তাকে ডাকে, বিবি আমার কাছে আসো, একটু কাছে আসো, কথা আছে, অথবা বিশেষ কোনো কাজে যদি বিবিকে ডাকে, বিবি সাচ্চা জবাব দেয়, দাঁড়াও দাঁড়াও, আমার সিনেমাটা একটু শেষ করে নেই, আমার নাটকের সিরিয়ালটা একটু শেষ হয়ে যাক, আমার টিভির সিনেমাটা, টিভির সিরিয়ালটা, টিভির কি জানি কয় চ্যানেলটা একটু শেষ হয়ে যাক, তারপরে তোমার কাছে আসতেছি। অথচ আল্লাহর নবী ডাক দিয়া কয়, এ নারী জাত, কোনো মা কোনো বউ যদি কোনো স্ত্রী যদি স্বামী ডাকার পর তার বিবি যদি তার স্বামীর কাছে না যায়, আল্লাহর নবী বলেন আসমানের আরশ পর্যন্ত কম্পন কইরা ওঠে এবং ফেরেশতারা সারা রাত ভর ওই নারীর উপর লানত করতে থাকে, বদদুয়া দিতে থাকে। কোনো স্বামী যদি কোনো স্ত্রীকে তার বিশেষ কাজের জন্য যদি বিছনার মধ্যে ডাকে, ওই বিবি যদি তাকে যাওয়ার জন্য নারাজ হয়, বিবি যদি তার বিছনায় যাইতে অপছন্দনীয় হয়, তাকে যদি বাধা দেয়, আল্লাহ নবী ডাক দিয়া কয়, ওই বিবিটা যদি ওই রাত্রে মারা যায়, তার জন্য সোজাসুজি জাহান্নামের দরওয়াজা খোলা। আর যদি যেই বিবিটা তার স্বামীকে সন্তুষ্ট কইরা, তার স্বামী যদি তার উপর সন্তুষ্ট থাকে, তার উপর যদি খুশি থাকে, যদি ওই রাত্রে বিবিটা মারা যায়, আল্লাহ নবী বলেন কোনো হিসাব কিতাব নাই, তার জন্য সোজাসুজি জান্নাতের দরওয়াজা খোলা। যেই স্বামী যেই স্ত্রীর প্রতি তার স্বামী খুশি, যদি ওই মহিলাটা ওই রাত্রে মারা যায়, আল্লাহ রাসূল বলেন তাহলে তার সাথে কোনো কথাই নেই, সোজাসুজি জান্নাতের দরওয়াজা খোলা, ওই দিক দিয়ে সোজা জান্নাতে প্রবেশ করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে যেই নারী তার উপর স্বামী অসন্তুষ্ট, যেই নারীর উপর তার স্বামী অসন্তুষ্ট, আল্লাহ রাসূল বলেন ওই নারীটা যদি ওই রাত্রে মারা যায়, তাহলে তার সোজাসুজি তার জন্য জাহান্নাম খোলা। তাহলে দেখেন একজন স্বামীর আনুগত্য করার জন্য
কত তাগিদ দিচ্ছেন। আল্লাহ নবী ডাক দেয়া কয়, ও সাহাবায়ে কেরামের দল, ও সাহাবীদের দল, যদি আল্লাহর পরে কাউকে সেজদা করার অনুমতি থাকতো তাহলে আমাকে কেন? প্রত্যেক বিবিদেরকে অনুমতি দিত যেন তাদের স্বামীদেরকে সেজদা করা হয়। তার মানে বুঝে নেন গো মা, স্বামীদেরকে কেমন দাম দেওয়ার জন্য বলছেন। তার মানে এই কথার থেকে বুঝে নেন স্বামীদেরকে কেমন গুরুত্ব দেওয়ার জন্য বলছেন। একজন স্বামী আপনাকে বাড়িতে রাইখা সকালবেলা যখন ঘর থেকে বের হয়ে যায়, সকালবেলা যখন স্বামী ঘর থেকে বের হইয়া পরিবারের চিন্তা কইরা যখন কামাই রুজি করার জন্য মাথার গায়ে ফায় পাইলা, স্বামীটা যখন কামাই রুজি কইরা সন্ধ্যাবেলায় যখন ঘরে ফিরে আসে, বিবির আয়েশা দেখে বিবিটা আলজল অবস্থায় পড়ে আছে, বিবির হাতের মধ্যে ময়লা, গায়ের মধ্যে দুর্গন্ধ, ঘামের গন্ধ, নোংরা কাপড় পরিধান করে আছে। কেন রে বিবি আমার, তুমি এত নোংরা কাপড় পরে আসো কেন? পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে না তুমি তোমার স্বামীকে সুখ দিবা? এ বিবি আমার, তুমি যদি চিন্তা করো তোমার স্বামী কাজ কইরা আইছে, তার মানে তোমার স্বামী পুরান হয়ে গেছে, এজন্য তোমার স্বামীর সামনে তুমি নোংরা কাপড় পরিধান করে যাইবা। আল্লাহর নবী বলেন, না না, কোনো বিবি এরম তাকে আইন দেওয়া হয় না, অনুমতি দেওয়া হয় নাই। যখন তার স্বামী ঘরে আসবে, আল্লাহর নবী বলেন তার স্ত্রী যেন তার সামনে সুন্দর কইরা পরিপাটি হইয়া সুগন্ধময় লাগাইয়া যেন তার স্বামীর সামনে হাজির হয়। কিন্তু এই যুগের মহিলারা স্বামী যখন কাজকর্ম কইরা সন্ধ্যাবেলায় ঘরে ফিরে আসে, বিবির চেহারাটা কেমন যেন কালো কইরা, কেমন যেন একবারে কালো আকৃতি ধারণ কইরা রাগের মতো হয়ে আছে। কেন রে বিবি আমার, তার কাছে মনে হয় তার স্বামীটা পুরান হয়ে গেছে। কিন্তু না রে বিবি, এই স্বামীর সামনে তুমি নোংরা কাপড় পরে গেলা, চেহারাটাকে কালো কইরা রাখলা। এ বিবি আমার, তুমি যে তোমার স্বামীটার সামনে এইভাবে কালো আকৃতি ধারণ কইরা দাঁড়ায় রইলা, এ বিবি আমার, ও পর্দার অন্তরালের মা, তোমার স্বামীর সামনে যে তুমি এভাবে গেলা, অথচ আল্লাহ রাসূল এইভাবে যাওয়া পছন্দ, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। কিন্তু তোমার স্বামী ঘরে আসার পর তোমাকে বলছে সুগন্ধময় সুন্দর পরিপাটি হইয়া নতুন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পইরা স্ত্রীর সামনে, স্বামীর সামনে হাজির হওয়ার জন্য। কিন্তু না, এই যুগের মহিলারা স্বামী যখন ঘরে ফিরে আসে স্বামীর সাথে দেমাক দেখায়, স্বামীর সাথে রাগ দেখায়। ও পর্দার অন্তরালের মা, আপনারা জানেন না স্বামীর কদর কেমন। একজন প্রবাসী যোদ্ধাবাই, একজন প্রবাসী স্বামী যখন প্রবাসে কাজ করতে যায়, প্রবাসে কাজ করে যখন টাকা পয়সা ইনকাম করে দেশের মধ্যে পাঠায়, তুমি তো জানো না তোমার স্বামীটা ওই দেশে কত কষ্ট করে রে মা। ওই দেশে প্রবাসী ভাই নিজের মাথার গায়ে পায়ে পালাইয়া, প্রত্যেকটা প্রবাসী ভাই নিজের জীবনের মায়া করে না, শুধুমাত্র পরিবারের চিন্তা করে, শুধুমাত্র বিবির চিন্তা করে, শুধুমাত্র বাবা মায়ের চিন্তা করে থাকে। এ মা, তোমার স্বামীটা প্রবাসে যাইয়া যখন তোমার চিন্তা এত কষ্ট করে টাকা পয়সা কামাই করে দেশে পাঠায়, আর তুমি স্বামীর টাকা পাইয়া রং তামাশায় মেতে আসো দুনিয়াতে। এ পর্দার অন্তরালের মা, তোমার স্বামীর টাকা দিয়া তুমি যে উড়ন্ত খেলা খেলতেছো, তুমি তো জানো না কিয়ামতের ময়দানে তোমাকে আসামি হইয়া দাঁড়াইতে হবে। আজকে তোমার স্বামী বিদেশে, মানুষকে মানুষ দাম দেয় না। যারা প্রবাসে গেছেন তারা জানেন, তারা প্রবাসীরা আমাদের দেশের মানুষকে তেমন দাম দেয় না। তারা একজন জীব জন্তুকে যেমন দাম দেয়, আমার বাঙালি দেশিদেরকে তেমন দাম দেয়। ওই তোমার প্রবাসী স্বামীটা প্রবাসে যাইয়া মালিকের কত গালাগালি শুই না, মালিকের কত গুতানি খাইয়া, মালিকের কত ধাক্কা খাইয়া, মালিকের কত কথা শুই না, এত টাকা এত কষ্ট কইরা যখন টাকাটা মাস শেষে তোমার ব্যালেন্সে পাঠায় দেয়, মাস শেষে তোমার অ্যাকাউন্টে পাঠায় দেয়, মাস শেষে যখন তোমার বিকাশে পাঠায় দেয়, তুমি টাকাটা পাইয়া চিন্তাও করলা না রে মা, এই টাকাটা তোমার স্বামী কত কষ্ট করে কামাই রুজি করে পাঠাইছে, অথচ সেই স্বামী প্রবাসে মাথার গায়ে ফা ফেলায় কাজ করতেছে। আর তুমি স্বামীর টাকা পাইয়া সকালবেলায় সাজুগুজু করে বের হও, বাজারে গিয়ে রং তামাশা করে দেখাও, পরস্পর পুরুষকে তোমার অঙ্গ ভঙ্গিমা দেখাও। ও পর্দার অন্তরালের মা, আল্লাহ রাসূল বলছেন এক একটা জিনা, এক একটা পুরুষকে দেখা দেওয়া মানে এক একটা কবিরা গুনাহ, এক একটা জিনার গুনাহ। ঘরের দেবরের পর্যন্ত তুমি দেখা দেওয়া সম্পূর্ণ হারাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, পয়গম্বর ঘরের দেবর সম্পর্কে আপনি কি বলেন? নবী ডাক দেয়া কয়, এ সাহাবায়ে কেরাম,
ঘরের দেবরকে এমন ভয় করো যেমন তুমি মৃত্যুকে ভয় করো, মরণকে যেমন ভয় করো ঘরের দেবরকেও তেমন ভয় করো। অথচ এই যুগের নারীরা ঘরের দেবরের সাথে একবারে ফ্রি মাইন্ডে কথা বলে, ফ্রি মাইন্ডে চলাফেরা করে। মাগো মা, তুমি কি জানো না তোমার দেবরটা তোমার জন্য বিষাক্ত, তোমার দেবরটা তোমার জন্য একটা বিষ। আল্লাহ রাসূল যে বলে গিয়েছেন ১৫০০ বছর আগে, তাকে তোমার মানতে ভালো লাগে না। পর্দার অন্তরালে থাকতে হলে, পর্দার ভিতরে থাকলে তোমার গর্ভ থেকে নেককার সন্তান জন্মগ্রহণ করবে। হযরত ফাতেমা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে ফাতেমাকে ডাক দেয়া কয়, রে ফাতেমা, ও ফাতেমা, আজকে তুমি আমার সাথে রোজা রাখছো এবং ইফতার করবা আমার সাথে, সেহরি খাইছো হযরত আলীর সাথে, ইফতার করবা জান্নাতে আমার সাথে। হযরত ফাতেমা নফল রোজা রাখলেন। রোজা রাখার পর যখন এই স্বপ্ন দেখলেন, বাবা আমাকে স্বপ্নে বলে গিয়েছে সেহরি খামু আমার স্বামী আলীর সাথে, ইফতার করবো আমার বাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, তার মানে এই সময় মাঝখানের সময়ের মাঝে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। হযরত ফাতেমা হযরত আলীকে ডাইকা বলে, ও স্বামী আমার, আপনার সাথে আমার কিছু কথা আছে। ডাক দেয়া কয়, বিবি রে, কি এমন কথা আমার সাথে? হযরত আলী রে হযরত ফাতেমা ডাক দেয়া কয়, ও স্বামী আমার, আমি মরলে আমার দুইটা ওসিয়ত আপনি শুনে নেন। ১ নাম্বার ওসিয়ত, আমি মরলে মানুষকে শোনাইতে পারবেন না, মানুষকে এলান দিতে পারবেন না যে নবীর মেয়ে ফাতেমা মারা গেছে। আর ২ নাম্বার ওসিয়ত হলো, স্বামী আমার, আমাকে রাত্রিবেলায় দাফন করবেন, আমাকে রাত্রিবেলায় দাফন করবেন। হযরত আলী ডাক দেয়া কয়, বিবি রে, তোর মরণের খবর যদি আমি মানুষের কাছে না পৌঁছাই তাহলে তোমাকে কিভাবে দাফন করবে? হযরত আলী বলেন, হযরত ফাতেমা বলেন, স্বামী আমার, আপনি এবং আমার সন্তানদের কিনা দাফন করে ফেলবেন। রাত্রিবেলায় যখন হযরত ফাতেমাকে দাফন করার জন্য নেয়, আবু যর গিফারিকে আল্লাহর নবী স্বপ্নে দেখাই দিলেন, ওরে আবু যর, যাও যাও, আমার মেয়েকে দাফন করার মতো কেউ নাই। আবু যর এবার দৌড়াইয়া গেলেন হযরত আলীর বাড়ির সামনে, ডাক দিয়া বলে, আলী রে, আল্লাহ রাসূল আমার স্বপ্নে বইলা দিয়ে গেছে হযরত ফাতেমা নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হযরত আলী বলে, আবু যর, হ্যাঁ, আমার স্ত্রী হযরত ফাতেমা কিন্তু ওসিয়ত করে গেছে কাউকে যেন খবর না দেই, কিন্তু তোমারে কে খবর দিল? আবু যর গিফারি ডাক দেয়া কয়, রে আলী, আমার খবর দিয়ে ফেলছে মদিনাওয়ালায় হযরত মুহাম্মদ মুস্তাফা। হযরত আবু যর গিফারি আবার হযরত ফাতেমাকে নিয়ে যখন কবরের পারে নিয়ে গেলেন, কবরের পারে নিয়ে যাওয়ার পর হযরত ফাতেমাকে যখন কবরে নামাবেন, ওই সময় আবু যর গিফারি কবরকে ডাক দিয়া বলে, রে খবর, তোর মাঝে কাকে রাখতেছি জানো? কবরকে বলতেছে, কবর, তোর মধ্যে রাখতেছি হযরত ফাতেমা, যিনি নাকি আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা। ওরে কবর, তোর মাঝে কাকে রাখতেছি জানো নি? রে কবর, তোর মাঝে রাখতেছি জান্নাতের যুবকদের সর্দার হাসান আর হুসাইনের মা। এরে কবর, তোর মাঝে কাকে রাখতেছি জানো? এ কবর, তোর মাঝে দাফন করতেছি জান্নাতের মহিলাদের সর্দারিনী হযরত ফাতেমা। এরে কবর, এই মহিলার সাথে কিন্তু ভালো আচরণ করবি, সাবধান সাবধান, এটা কিন্তু নবীর মেয়ে, মোটেও খারাপ আচরণ করা যাবে না। কবরের জবান খুলে গেল, কবর ডাক দেয়া কয়, রে আবু যর, এই আমার মধ্যে কাকে রাখতেছো, কার পরিচয় দিতেছ রে কবর? এই আবু যর, তুমি কার পরিচয় দিতেছ? এটা কোন নবীর মেয়ে, কার মা, কার সন্তান, এত কিছু দেখার আমার টাইম নাই। আমার ভিতরে পরিচয় মিলবে শুধুমাত্র ঈমান এবং আমলের সাথে। যদি এটা নবী মুহাম্মাদের মেয়ে হইয়াও যদি ব্যাপারটা চলে, তবু আমি কবর ওই ফাতেমাকে ছাড়ব না। ওরে কবর, ওরে আবু যর, আমার মধ্যে চলবে ঈমান এবং আমলের পরিচয়, কারণ আমি হলাম অন্ধকার ঘর, আমি হলাম একা থাকার ঘর, আমি হলাম অন্ধকার ঘর, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর। ওরে আবু যর, আমার ভিতরে নবীজি কার মেয়ে এই পরিচয় চলবে না, কে কার বংশের মেয়ে এই পরিচয় চলবে না, কোন বংশের মেয়ে, কোন নেতার ছেলে, কোন নেতার মেয়ে, কোন নেতা খেতার পরিচয় আমার ভিতরে চলবে না। আমার ভিতরে চলবে শুধু ঈমান এবং আমলের সাথে, ঈমান এবং আমলের সাথে চলবে। এজন্য বলি, পর্দার অন্তঃস্থলে মা বোনরা, যদি আপনারা শুধরে যান, পর্দায় সেফটি হয়ে যান,
তাহলে আপনাদের আমল সুন্দর করে নেন, আপনাদের করে নেককার সন্তান জন্ম হবে, আপনাদের কাছে সব কিছু ঠিক হয়ে যাবে অটোমেটিক, সারা দেশ নিয়ন্ত্রণে চলে আসবে। আজকে নারীদেরকে নিয়ে যত সব ফিতনা বাংলাদেশে পৃথিবীতে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা।